চলমান পানির লাইনে যে কিভাবে কাজ করতে হবে আজকের টেকনিকটা সবাই শিখে রাখবেন। যারা কিনা আপনার পাইপের কাজ করেন, পানির লাইনের কাজ করেন, ঠিক আছে, তাদের জন্য আজকের টেকনিকটা দেখেন। চাইনিজরাই কিন্তু মানে ব্যান্ড। মিস্ত্রি সাহেবকে বলছিল বাড়ির মালিকে যে নিখুঁত ভাবে তার সাটালাই দেওয়ার পরে ফিনিশিং দিতে হবে। তখন মিস্ত্রি সাহেব আপনার এক বুদ্ধি করে বসলো। দেখেন আপনার একটি পাইপের সাহায্যে আপনার কি সুন্দর করে আপনার ফিনিশিং দিতেছে। মালিকে ভাই কি বুঝে, মিস্ত্রি থেকে কি কখনো বেশি বুঝবো? দেখেন মিস্ত্রি কাকে বলে। পাকিস্তানের মিস্ত্রিরা ভাই কেন আপনার লোহার চ্যানেল ব্যবহার করে তারপরে কেন সাটালাই দেয়, যদি এই রহস্য আপনাদের জানা থাকে তাহলে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। আমার মনে হয় কি জানেন, যদি ছাদটা ভেঙে পড়ে যায় এই জন্য আপনার লোহার চ্যানেল ব্যবহার করে তারপরে স্যাটেলাইট। সবাই হলো রাজমিস্ত্রি, বুঝতেই তো পারছেন ওনার জুতা গুলা ছিঁড়ে গেছে, কখনো কি আর জুতা কিনবো? দেখেন ভাই জুতা কিভাবে বানাইতেছে, দুটি ইটের মাধ্যমে। আজকে কি সেই জুতা আপনার পাও দিয়ে কোনো বিশ্ববাসীকে দেখাইতে পারবো? দেখুন তো একটু খেয়াল করে সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে। একজন টাইস মিস্ত্রি যদি প্রকৃত টাইস মিস্ত্রি হয়ে থাকে তাহলে কিন্তু সে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো, আর না হলে কিন্তু কখনোই আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। দেখেন আপনার টাইস লাগিয়ে তারপরে আপনার মার্বেল দিয়ে পরীক্ষা করতেছি। যারা কিনা আপনার চ্যালেঞ্জ নিয়ে কাজ করে টাইস মিস্ত্রিরা, তারা কিন্তু কখনোই আপনার কোনো কিছু ভয় পাবে না। এটাই বাস্তবতা। দেখেন আপনার টাইস লাগানোর পরে কিভাবে পরীক্ষা করে দেখাই দিল আজকে। দেখেন ভাই 2 নম্বর একটা মাইকো নিয়ে গেছে আপনার পাহাড়ে পিকনিক করার জন্য। সেই মাইকোটা কিন্তু আপনার পাহাড় দিয়ে উঠতে পারে না। এখানে দেখেন আপনার টেকনিকটা কিভাবে কাজে লাগালো। আপনার একটি ঘোড়ার মাধ্যমে কিন্তু আপনার সেই মাইকোটাকে উপরে তুলতেছি। এটা কিভাবে সম্ভব? মনে করি আমার জায়গা থেকে, ঠিক আছে, টাইস মিস্ত্রি হলে এমন ভাবেই হওয়ার দরকার। কারণ কি জানেন, দেখেন টাইস লাগানোর পরে কিভাবে আপনার চেক করতেছি। এই চেকটা কিন্তু আপনার সব মিস্ত্রি দিতে পারবে না। এটার কারণ কি যদি আপনারা জেনে থাকেন তাহলে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখেন একজন দক্ষ টাইস মিস্ত্রির কাজ, মিস্ত্রি হোক আর রড মিস্ত্রি হোক, যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, দেখেন আপনার এখানে আপনার পিলার করার পরে কিন্তু আপনার একটি ইট দিয়ে গর্ত করতেছি। এটার কারণ কি যদি আপনারা জেনে থাকেন সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। যারা কিনা দক্ষ মিস্ত্রি আছেন তারাই কিন্তু একমাত্র বলতে পারবেন, আর যারা কিনা অদক্ষ মিস্ত্রি তারা কিন্তু কখনোই। গোসলখানায় যখন আপনারা টাইস করবেন এখানে কিন্তু আপনার পানি যাওয়ার জন্য একটি লাইন রাখা লাগে। সেই জায়গাটা যে আপনারা টাইস কিভাবে লাগাবেন এই টেকনিকটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও থেকে আপনারা ধারণা নিতে পারেন। আপনাদের গোসলখানার জন্য টাইস যদি ব্যবহার করেন আগে থেকেই যদি আপনারা এরকম ভাবে মিস্ত্রিকে বলেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা করে দিতে পারবি। রাজমিস্ত্রিরা বুদ্ধি যদি কাজ দেখেন তাহলে কিন্তু প্রশংসা না করে আর পারবেন না। ঠিক আছে, দেখেন আপনার একটি পিলার করে সেই পিলারে যে আপনার কিভাবে পানি খাওয়াতে হবে এই বুদ্ধিটা কিন্তু আপনার রাজমিস্ত্রিরা বিশ্বের মধ্যে খুব ভালো করে জানে আর কি। দেখেন ভাই টেকনিকটা। দেশের যদি আপনার কন্ট্রাক্ট দ্বারা যদি অটোপাস থাকে তাহলে কি আপনার সিঁড়ি ভালো কাজের আশা করতে পারেন? আজকে দেখে নেন এখানে আপনার ডালাই দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইট গাঁথনি দিয়ে সিঁড়ির ধাপ গোলা করতেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে এটা কি আপনার সিঁড়ির লুট কমানোর জন্য না বাড়ানোর জন্য। কন্ট্রাক্টর আর মিস্ত্রি মিলে ভাবছিল কি জানেন, আপনার এক জালিতে ডালাই দিয়ে দিব, কিন্তু মালিকে যখন আপনার বাড়িতে আসলো তখন কিন্তু আপনাদের তাদেরকে আর ছাড় দিল না। দেখেন আপনার ডালাইয়ের মাধ্যমে রাখিয়ে কিন্তু আবার কিন্তু আপনার উপর দিয়ে নেট বিছায় তারপরে কিন্তু আপনার ছাদ দেওয়া হইতেছে। কিন্তু আমার একটি প্রশ্ন হলো সে জায়গায় এইভাবে যদি কাজটা করে তাহলে কি কাজটা সঠিক হবে? আপনারা কমেন্ট বক্সে উত্তরটা দিন। এই মিস্ত্রি ভাই কি মালিকের কি আপনার টাকা বাঁচাইতেছে না মালিকের বাস দিতেছে? প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। ঠিক আছে, যদি আপনাদের উত্তরটা সঠিক মতনে দিয়ে যান তাহলে কমেন্ট বক্সে দিয়ে যাবেন। দেখেন ভাই আপনার কাজটা কিভাবে আপনার 2 নম্বরই করতেছে না এটা এই মিস্ত্রি ভাই। মানুষের জন্য রাস্তা করলে এমন ভাবেই করার দরকার। ঠিক আছে, ডালাইয়ের আগে আপনার যদি কংক্রিট বিছাইয়া দেন তাহলে কিন্তু পাহাড়ি মানুষরা রাস্তাটা কখনোই ভাঙবে না। এটাই হলো বাস্তব। ঠিক আছে, আজকে কিন্তু মানুষের পালাই পড়তে কন্ট্রাক্টর সাহেব, এখন কিন্তু আর প্রাণীর ভাও নাই যে আপনার 2 ইঞ্চি কম দিব খায়া ফেলবো, এরকম ভাও নাই। কথা আছে কি জানেন, যে কাজ করতে পারে তার জন্য অজুহাত লাগে না। এটাই বাস্তবতা। উপরে ভিডিওটা টুকেল করে দেখেন এমন ভাবে আপনার টাইস করতে আছে, এরকম ভাবে যদি টাইস করা হয় তাহলে কখনোই আপনার টাইসের নিচে কোনো সময় পাকা থাকবে না, আর পরবর্তী সময় টাইসটা আপনার উঠে যাবে না। একজন অভিজ্ঞ মিস্ত্রির কাজ। জায়গায় আপনি টাইস ব্যবহার করবেন হাতুর ছানা দিয়া বাইরেও কিন্তু আপনি তুলতে পারবেন না সে জায়গা থেকে আপনার টাইসটা, আর একটু ইশারাতে আপনার টাইসটা উঠে যেতেছে। যদি এটার কারণ আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যান। অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, এর থেকে আর ভালো কখনোই হতে পারে না। ঠিক কথা আছে, আম গাছে আম ধরে, ঠিক আছে, জাম গাছে জাম ধরে, কিন্তু কাঁঠাল গাছে কাঁঠাল ধরে। কন্ট্রাক্টর আমার বালটা বুঝে, বুঝতেই তো পারছেন। দেখেন উপরের ভিডিওতে আপনার এখানে আপনার সিলিং প্লাস্টার করতেছে, সিমেন্টের গোলা কিন্তু আপনার সিলিং এ কোনো সময় ব্যবহার করে নাই। যদি এটা যদি না করে তাহলে কিন্তু আপনার কাজটা অনেক নর্মাল হবে। টাইস মিস্ত্রি তো ভাই সবাই হতে পারে, কিন্তু সঠিক নিয়মে কয়জনে ভাই টাইস করতে পারে? উপরে দেখেন ভিডিওটা, একটা অদক্ষ মিস্ত্রির কাজ কিভাবে যে করা হয় আজকে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনি যে অদক্ষ মিস্ত্রির পরিচয় দিলেন এটা কিন্তু বাস্তবতা। দেখেন ভাই ভিডিওটা শেয়ার করে দিন। এভাবে টাইস করলে কিন্তু আপনার টাইস লাগানো হবে না। একজন মালিকে আপনার অদক্ষ মিস্ত্রির কাজ দিচ্ছে, ঠিক আছে। দেখেন ভাই এখানে আপনার এমন একটি ভুল করছে, যদি আপনারা আজকে বুঝেন তাহলে যদি আপনারা জানেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। 7 ফুটে আপনার বিম দেওয়া হইতেছে কিন্তু আপনার কোনো দিকে আপনার দরজা রাখা হয়েছে না। পরবর্তী সময় বলে আপনার দরজা কাটবো, ঠিক আছে, এই বাকি ইট গুলা তো নষ্ট হইব, এটা ক্ষতিপূরণ কে দিবি?